হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক যারা যেগুলি আছে সকলে কিন্তু এটার সাথে সম্পৃক্ত ছিল না। আসলে এটা আসলে সরকারের খতিয়ে দেখা উচিত কিনা। একটা হলো মোরালিটি আর একটা আছে মেডিকেল ইথিক্স। আমার এখানে অনেক ডাক্তার বন্ধুরা আছেন, আমি তাদের সাথে খুব ভালো করে কথা বলে তারপরে বলছি। বাংলাদেশে মেডিকেল ইথিক্সে ডাক্তারের স্বাধীনতা দেওয়া আছে, তার পেশেন্টকে পিক করতে পারবা, তাকে সে ট্রিটমেন্ট করবে কি করবে না। এরপরেও তার ভিতরে যদি নিয়ে যাওয়া হয় তখন একটা মেডিকেল ইথিক্সের কথা আছে। রাস্তায় লাশ পড়ে থাকলে বা গুলিবিদ্ধ পড়ে থাকলে তাকে সেই হসপিটাল ট্রিটমেন্ট দিবে কি দিবে না, মানবতার প্রশ্ন ভিন্ন। আইনে তো এটা নিয়ে কোনো কথা নাই। সুতরাং যদি এমনও হতো যে সে চিকিৎসা চেয়েছে, বাইরে পড়েছিল, তবুও তো এটা মোরাল গ্রাউন্ড এক জিনিস আর মেডিকেল ইথিক্স আর এক জিনিস, আইন তো আর এক জিনিস। আইন তো এটাকে কভার করে না। তাহলে কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তার স্ত্রী বলছে যে গুলি লাগার সাথে সাথে মরে গেছে, আর জোহা এসে বলছে যে না সে ওখানে ট্রিটমেন্ট নিতে গেছে, তারপর তাকে ট্রিটমেন্ট দিতে হয় নাই। জোহাকে এসে ব্যাখ্যা করে বলতে হবে এইটা কি আমাদের শহীদ ইসমাইল ভাই তাকে বলেছে যে আমি ওইখানে যাওয়ার পর মরে যাই তারপর আমার দরজা খুলে নাই, আপনারা আমি পড়ে গেলাম, বিচার করেন। যদি সেইটা জোহাকে বলেই যায় তাহলে জোহা গত 5 মাসে সেইটা করে নাই কেন? এই উত্তর জোহাকে দিতে হবে, আর নইলে জোহাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। না, আমার প্রশ্ন কিন্তু এটা ছিল না। আমার প্রশ্ন ছিল আমি নিজে চিকিৎসা নিয়েছি সেখানে বিনামূল্যে, বা এই ধরনের তাদের অভিযোগ আছে কিনা, কাউকে চিকিৎসা দিয়েছে কিনা, শুধু একটাই অভিযোগ নাকি একাধিক অভিযোগ আছে? ওকে, এরকম যদি কারো অভিযোগ থাকে তারা সবথেকে ভালো আইসিটি ট্রাইব্যুনাল আছে, আদালত আছে, তো এই জন্য তারা ডকুমেন্ট নিবে। তো মানে এটা তো আমরা বিচার করবো না, কিন্তু তাহলে বিচার ব্যবস্থাটা কিসের জন্য আছে এটাই আমরা চাই। তারা এরকম যদি কেউ চিকিৎসা অবহেলা করে থাকে তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চায়, এবং ডেল্টা হসপিটাল আমাদেরকে বলেছে তারাও তো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এটার বিরুদ্ধে। আমাদের পক্ষে ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।